আজকে আমরা কথা বলবো হইচই এর নতুন সিরিজ কুইন্স নিয়ে। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র এবং মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, অর্ণ মুখার্জি, দুর্বার শর্মা সহ আরও অনেকে। প্রচার দেখে এই কাজটাকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক। বিশেষ করে নির্ঝর মিত্রের আগের কাজগুলো যাদের ভালো লেগেছে তাদের কাছে এই সিরিজটাকে ঘিরে আলাদা আগ্রহ ছিল। কিন্তু শেষ পর্যন্ত কেমন হল কুইন্স? চলুন ভালো দিক আর খারাপ দিক মিলিয়ে বিস্তারিত কথা বলা যাক। গল্পের কেন্দ্রে রয়েছে একটি প্রভাবশালী পরিবার। এক রাতে সেই পরিবারের পুরুষ সদস্যদের হত্যা করা হয়। তারপর শুরু হয় অন্য লড়াই। যারা এতদিন ঘরের ভেতরে ছিল তারাই এবার অস্ত্র তুলে নেয়। স্বামীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য 4 জন নারী একসঙ্গে দাঁড়ায়। কিন্তু তাদের সামনে রয়েছে এক ভয়ঙ্কর শত্রু। এই লড়াই কোথায় গিয়ে শেষ হয় সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে কুইন্স। প্রথমেই বলবো মিমি চক্রবর্তীর অভিনয়। মিমিকে বেশ ভালো লেগেছে। চরিত্রের মধ্যে যে আত্মবিশ্বাস, যে রাগ, যে প্রতিশোধের আগুন, সেটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ কিছু দৃশ্যে তাঁর উপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। জয়দীপ মুখার্জিও নিজের কাজ ভালো করেছেন। অর্ণ মুখার্জি, দুর্বার শর্মা এবং অন্যান্য শিল্পীরাও নিজেদের চরিত্র অনুযায়ী যথেষ্ট ভালো অভিনয় করেছেন। অভিনয়ের দিক থেকে খুব একটা অভিযোগ করার সুযোগ নেই। আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হল নির্মাণের ধরন। উত্তরবঙ্গের পরিবেশ, মানুষের কথা বলার ভঙ্গি, পুরো আবহটা একটা আলাদা অনুভূতি দেয়। কিছু কিছু দৃশ্যের উপস্থাপনাও বেশ সুন্দর। শেষের দিকের কয়েকটা মুহূর্ত ভালো লাগে। এবার আসি সমস্যার দিকে। আমার মতে কুইন্স এর সবচেয়ে বড় সমস্যা হল তাড়াহুড়ো। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। গল্পটা আস্তে আস্তে এগোনা, ফলে দর্শক চরিত্রগুলোর সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি করতে পারে না। যাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হচ্ছে তাদের সঙ্গে পরিবারের সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল সেটা আমাদের ঠিকমতো দেখানো হয়নি। ফলে যখন প্রতিশোধ নেওয়ার সময় আসে তখন সেই আবেগটা ঠিকমতো কাজ করে না। আর প্রতিশোধের গল্পে যদি আবেগই কাজ না করে তাহলে অনেক বড় শক্তিটাই হারিয়ে যায়। আরেকটা বড় সমস্যা হল এই বিশাল জগৎটাকে ঠিকমতো গড়ে তোলার জন্য যে সময় দরকার ছিল সেই সময়টা এখানে পাওয়া যায়নি। শত্রুপক্ষের চরিত্রগুলো পুরোপুরি শক্তিশালী হয়ে উঠতে পারেনি। অনেক চরিত্র আছে কিন্তু তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আর শেষের দিকে একের পর এক চমক আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু সমস্যা হল যে চরিত্রগুলোকে কেন্দ্র করে সেই চমকগুলো এসেছে তাদের আমরা ভালোভাবে চিনতেই পারিনি। তাই অনেক জায়গায় সেই চমকগুলো খুব একটা প্রভাব ফেলতে পারে না। আরেকটা বিষয় আমার চোখে পড়েছে, অনেক ঘটনাই খুব কাকতালীয় মনে হয়েছে। একজন কাউকে খুঁজতে গিয়ে হঠাৎ আরেকজনকে পেয়ে যাচ্ছে, আবার সেই ঘটনা থেকেই নতুন ঘটনা শুরু হয়ে যাচ্ছে। সবকিছু যেন খুব সুবিধামতো ঘটছে। ফলে রহস্য আর উত্তেজনা অনেকটাই কমে যায়। আমার মতে কুইন্স খারাপ সিরিজ নয়। এর মধ্যে ভালো অভিনয় আছে, কিছু সুন্দর মুহূর্ত আছে, নির্মাণের মধ্যেও যত্ন রয়েছে। কিন্তু গল্পটাকে যেভাবে ধীরে ধীরে বট করে তোলা দরকার ছিল সেই জায়গায় সিরিজটা পিছিয়ে গেছে। আর সেই কারণেই এটি অসাধারণ হয়ে উঠতে পারেনি। আমার কাছে কুইন্স একটি মোটামুটি ভালো কিন্তু অপূর্ণ সম্ভাবনার সিরিজ। আরও সময়, আরও বিস্তার এবং চরিত্রগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হলে এই কাজটা অনেক বড় কিছু হয়ে উঠতে পারত। আপনারা যদি কুইন্স দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি পছন্দ জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সিনেমার খোরাক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।